হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ত্রিগুণমিতি নবম দশম শ্রেণীর বেসিক নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিগুণমিতির বেসিক আলোচনা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের ত্রিগুণমিতি জানতে গেলে আমাদের জ্যামিতির একটা পার্ট সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আমাদের কি জানতে হবে। এখানে একটা ত্রিভুজের আমাদের প্রয়োজন হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমাদের কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। এখানে দেখো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বিকোণ একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। দেখো, এই চিহ্নটা যে দেওয়া আছে, এই চিহ্নটা হলো সমকোণের চিহ্ন। তাহলে যে ত্রিভুজে তুমি এই চিহ্নটা দেখতে পাবা, তাহলে কি সেটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ বলতে পারি। দেখো, সমকোণের ত্রিভুজের বাহুগুলো আমরা কিভাবে এখন চিনতে পারবো। দেখো, সমকোণের ত্রিভুজের বিপরীত যে বাহুগুলো রয়েছে, বিপরীত যে বাহু রয়েছে, এই রয়েছে কি আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত যে বাহু রয়েছে এটাকে আমরা কি বলে থাকি? অতিভুজ। তাহলে এখানে এসি হইতেছে কি আমাদের অতিভুজ। আর সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে, এটাকে একটাকে আমরা বলে থাকি ভূমি, অপরটি হইতেছে আমাদের লম্ব। এখানে বিসি হচ্ছে আমাদের কি? লম্ব। ভূমি, বিসি হচ্ছে আমাদের ভূমি, আর এবি হচ্ছে লম্ব। লম্ব। তাহলে এখানে আমি সি কোণ যদি থিটা ধরে নিই, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হবে, এ বি বাহু লম্ব হবে। আবার যদি এখানে আমি একটা থিটা 1 কোণ ধরে নেই, তাহলে এই থিটা 1 কোণের সাপেক্ষে বিসি বাহু কি আমার লম্ব হয়ে যাবে। তাহলে ওই সময় এ বি বাহু কি ভূমি হয়ে যাবে। এখন দেখো, আমরা ত্রিগুণিক অনুপাত কিভাবে বের করতে পারি। দেখো, আমাদের 6টা ত্রিগুণিক অনুপাত রয়েছে, তার মাঝে আমরা আগে 3টে শিখে নেব। 3টে শিখে নিলে আমরা পরবর্তী তিনটা বের করতে পারবো। এখন দেখো যে আমরা কিভাবে মনে রাখতে পারি। যেমন সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। এখন দেখো, এটা মনে রাখার জন্য আমাদের একটা টেকনিক রয়েছে। টেকনিকটা হলো সাগরেও লবণ অনেক। দেখো, সাগরে হইতেছে সাইন, লবণ হইতেছে লম্ব, অনেক হইতেছে অতিভুজ। তাহলে আমরা এই টেকনিক থেকে মনে রাখতে পারবো সাইন থিটার অনুপাত কি লম্ব বাই অতিভুজ। অনুরূপভাবে আমরা কি কস থিটার অনুপাত বের করতে পারবো। কস থিটার অনুপাত বের করার আমাদের একটা টেকনিক রয়েছে, কবরে ভূমি অনেক। এখান থেকে কবরে হইতেছে কস, ভূমি আর অনেকটা হচ্ছে অতিভুজ, যেটা আমরা আগেও পড়েছিলাম। তাহলে কস থিটা ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। অনুরূপভাবে আমাদের আরেকটা রয়েছে ট্যান থিটা। ট্যান থিটার অনুপাত আমরা কিভাবে বের করব? ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি। তাহলে এটা মনে রাখার জন্য আমাদের একটা টেকনিক রয়েছে। টেকনিকটা হলো টানে লম্বা ভূমি। তাহলে লম্বাতে হচ্ছে লম্ব আর ভূমিতে হচ্ছে কি ভূমি। তাহলে এই যে তিনটা আমাদের ত্রিগুণিক অনুপাত বের করার জন্য সহজ টেকনিকে তোমাদের বুঝিয়ে দিলাম। এখন এই তিনটা জানলে আমরা পরবর্তীতে আরও 3টা ত্রিগুণিক অনুপাত রয়েছে, ওইগুলো আমরা কিভাবে বের করব। আমরা জানি সাইন থিটা হচ্ছে কোসেক থিটার কি বিপরীত। তাহলে কোসেক থিটা কার বিপরীত? সাইন থিটার বিপরীত, 1 বাই সাইন থিটা। তাহলে আমরা সাইন থিটা যা ছিল, তাহলে কি তার বিপরীতটা হয়ে যাবে। এখানে সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কি উল্টে যাবে? অতিভুজ বাই লম্ব। তারপরে আমাদের আরেকটা রয়েছে সেক থিটা। আমরা জানি কি সেক থিটা হইতেছে কসের বিপরীত। তাহলে কস থিটার বিপরীত। তাহলে কসের বিপরীত এখানে কি আছে? আমাদের ভূমি বাই অতিভুজ রয়েছে, আমরা এখানে অতিভুজ বাই ভূমি করে দেব। অতিভুজ বাই ভূমি। আরেকটা হচ্ছে আমাদের কি কট থিটা। কট থিটা, কট থিটা কার বিপরীত? ট্যানের বিপরীত, ট্যান। আমরা জানি কি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি ছিল, তাহলে এখানে উল্টে যাবে, বিপরীত ভূমি বাই লম্ব।
তাহলে আমরা কি একসাথে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের মনে রাখতে হবে তাহলে কোসেকের বিপরীত কি? কোসেকের বিপরীত সাইন, আর কোসের বিপরীত সেক, আর টেন এর বিপরীত হচ্ছে কট। তাহলে আমরা যে কোনো 3টা অনুপাত জানলে পরবর্তী 3টা কি আমাদের মুখস্থ করতে হবে না। এই টেকনিকে সবাই অবলম্বন করবেন যাতে তাড়াতাড়ি আপনাদের আয়ত্তে আসতে পারে। সবাইকে ধন্যবাদ, এবং আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।